জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। নমস্কার দর্শক বন্ধুরা, AJVT অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো 2024 সালের শেষ মাস এবং 2025 সালের প্রথম মাস তথা ডিসেম্বর এবং জানুয়ারি মাসের রাশিফল। এই দুটি মাসে বুধ, শুক্র, সূর্য, রাহু, কেতু এবং শনি এই গুরুত্বপূর্ণ গ্রহ এবং নক্ষত্রগুলি নিজের স্থান থেকে কক্ষপথ পরিবর্তন করতে চলেছে। অ্যাস্ট্রোলজির গণনা বলছে যে এই দুটি মাসে এই সমস্ত গ্রহ নক্ষত্রগুলির কক্ষপথ পরিবর্তনের কারণে গ্রহের গোচরে কিছু কিছু রাশির ক্ষেত্রে অত্যন্ত শুভ পরিবর্তনশীল ফলাফল আসতে চলেছে, অর্থাৎ যাকে বলা হয় গোল্ডেন টাইম। 6টি রাশির ক্ষেত্রে অত্যন্ত লাভজনক পজিশনে আপনারা আসতে চলেছেন। এতদিন ধরে যে একটা দমবন্ধকর পরিস্থিতি, একটা চাপের মধ্য দিয়ে যাচ্ছিলেন, বিশেষত বলতে গেলে 2024 সালের শুরু থেকেই চারিদিক থেকে একটা যে দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে একটা দেওয়ালে যে পিঠ ঠেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে আপনারা যাচ্ছিলেন, এবং এই সবের মাঝেও আপনারা যে একটু সুখের বা স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করেছিলেন, সেইটা বোধহয় 2024 সালের শেষ এবং 2025 সালের এই মধ্যবর্তী সন্ধিক্ষণ লগ্নে এসে 6টি রাশির জাতক জাতিকাদের জীবন সম্পূর্ণরূপে বদলে দিতে চলেছে। জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্তের গণনা অনুসারে ডিসেম্বর এবং জানুয়ারি মাস বিভিন্ন রাশির জাতক জাতিকাদের জীবনে বিভিন্ন রকম শুভ এবং অশুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। বিভিন্ন উল্লেখযোগ্য পরিবর্তন আসতে চলেছে। আগামীর মাসগুলিতে একাধিক গ্রহ নিজের স্থান পরিবর্তন করতে চলেছে। 2024 সালের দ্বাদশ মাস তথা ডিসেম্বর মাস এবং 25 সালের প্রথম মাস তথা জানুয়ারি মাসে যেই সমস্ত গ্রহ রাশি পরিবর্তন এবং কক্ষ পরিবর্তনের কারণে কালপুরুষের রাশিচক্রে 6টি রাশির শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে, আসুন জেনে নেওয়া যাক। ডিসেম্বর মাসের শুরুতেই বুদ্ধি ও জ্ঞানের কারক গ্রহ বুধদেব সিংহ রাশিতে গোচর করবে এবং 15ই ডিসেম্বর 2024 তারিখে তিনি আবার কন্যা রাশি হয়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এরই পাশাপাশি 16ই ডিসেম্বর সূর্য সিংহ রাশিকে ছেড়ে দিয়ে আগামী 7.5 বছরের জন্য মকর রাশিতে গোচর করবে এবং সেই মকর রাশি থেকে মেষ রাশি এবং মীন রাশির গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে তার প্রভাব ফেলতে চলেছে। এই একই টাইম পিরিয়ডের মধ্যে শুক্রদেব তুলা রাশিতে প্রবেশ করবেন এবং তুলা রাশি থেকে কুম্ভ রাশির প্রথম ঘরে, দ্বাদশ ঘরে এবং ষষ্ঠ ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছেন। এবং এরই পাশাপাশি পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে যে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই সূর্য এবং বুধ একটি চমৎকারী রাজযোগ সৃষ্টি করতে চলেছে এবং সেই জায়গা থেকে মঙ্গলের আশীর্বাদ প্রাপ্ত রাশি বৃশ্চিক রাশিতে এবং বৃহস্পতিদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি মীন রাশি ও ধনু রাশিতে শুভ এবং আমূল পরিবর্তন ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে সূর্য, রাহু এবং দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি, বৃষ রাশি এবং মকর রাশিতে আগামী 5.5 বছরের জন্য শুভ এবং চমৎকারী পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। তাই এই দুটি মাসের মধ্যে কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে 6টি রাশির ক্ষেত্রে স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্মজীবন, ব্যবসা, অর্থ, প্রেম, দাম্পত্য জীবন এবং কিছু কিছু জায়গায় দুর্ঘটনার কিন্তু সম্মুখীন হতে পারেন। তাই আসুন জেনে নেওয়া যাক কোন কোন রাশির ভাগ্য ফিরতে চলেছে এবং কোন কোন রাশির ক্ষেত্রে কিছু কেমন জায়গায় আপনাদেরকে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। তাই প্রথমেই আমরা যেই রাশিটির কথা আলোচনা করব সেটি হলো কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি তথা সূর্যের আশীর্বাদ প্রাপ্ত রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আগামীর দুটি মাস কিন্তু চমৎকার শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। সূর্যদেব এই দুটি মাসে সিংহ রাশির দশমভাবে তথা সিংহ রাশির মধ্য গগনে বিরাজ করতে চলেছেন, যার মারফত সিংহ রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে স্বাস্থ্য
স্বাস্থ্যের জায়গায় যদি কোনো প্রবলেম চলছিল সেই জায়গাটা কিন্তু অনেকটা রিকভারি কিংবা পার্মানেন্টভাবে একটা শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে আপনাদের রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্রের রাশি পরিবর্তন করার কারণে আপনাদের এরপর চাকরি প্রাপ্তির পথে কিংবা চাকরি কর্ম বা ব্যবসার সূত্রে বাড়ির বাইরে কোনো জায়গায় অর্থ ইনকামের পথে যোগাযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা সেই জায়গায় কর্মসূত্রে বিদেশ যাত্রার পথে অনুকূল পরিবর্তন শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন ধরে যাদের পরিবারে কোনো ঝগড়া অশান্তি কোনো মনোমালিন্য চলছিল, বিশেষত বলতে গেলে দাম্পত্যের জায়গাটা যেন একদম সম্পূর্ণরূপে সমস্যা সৃষ্টি হচ্ছে। দাম্পত্যের জায়গায় সিংহ রাশির মানুষরা প্রচুর কেঁদেছেন, প্রচুর কষ্ট পেয়েছেন, প্রেমের ক্ষেত্রে ব্যথা পেয়েছেন, আঘাত পেয়েছেন, প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে কিংবা সম্পর্কের ক্ষেত্রে ডিভোর্স মনোমালিন্য, এই সমস্ত জায়গাটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকা আপনারা যদি হন অলরেডি সিংহ রাশির ক্ষেত্রেই সেই শুভ যোগটি কেন শুরু হয়ে গেছে এবং আগামী দুটি মাসে অর্থাৎ 2024-এর ডিসেম্বর মাস এবং 2025-এর জানুয়ারি মাস, এই দুটি মাসের মধ্যে সেই জায়গায় রিকভারি এবং সম্পূর্ণ শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে এবং এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে কিন্তু বা আপনাদের পরিবারে কিন্তু নতুন কোনো অতিথি বা নতুন কোনো মানুষের আনাগোনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং তারই সাথে সম্পর্ক প্রতিস্থাপিত হওয়া এবং সেই সম্পর্ককে ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যাওয়ার দিক থেকে একটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। এরই পাশাপাশি বিজনেসের জায়গায় শুভ পরিবর্তন থাকছে, লস মেকিংটা কমে যাবে এবং সেলস বৃদ্ধির পথে আমূল পরিবর্তন দেখতে পাওয়া যাবে। এরই সাথে সাথে ঋণ মুক্তির পথে একটা শুভ পরিবর্তনশীল ফলাফল সিংহ রাশির ক্ষেত্রে থাকতে চলেছে। তবে সিংহ রাশির জাতক জাতিকাদিকে যেই জায়গাটা সতর্ক থাকতে হবে সেটি কি না, সিংহ রাশির জাতক জাতিকাদিকে এই দুটি মাসে বিশেষত ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকে রাগী মেজাজ, হুট করতে রেগে যাওয়া, কোনো মানুষের সাথে তর্কে জড়িয়ে পড়া বা গণ্ডগোলে জড়িয়ে পড়া, এই বিষয়টা সৃষ্টি হতে পারে। তাই এই বিষয়টার প্রতি কিছুটা বাড়তি সতর্কতা অবলম্বন করুন। ওভারঅলভাবে দেখতে গেলে সিংহ রাশির জাতক জাতিকাদের আগত মাস দুটিতে আপনাদের স্কোর থাকতে চলেছে 100-র মধ্যে 80। সুন্দর পরিবর্তনশীল ফলাফল কিন্তু সিংহ রাশির মানুষরা পেতে চলেছেন। এরপর আসে পরবর্তী যে রাশিটির কপাল খুলতে চলেছে সেটি হলো কালপুরুষের রাশিচক্রের দশম রাশি তথা মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদিকে বলে রাখি, দেবগুরু বৃহস্পতি, শনি মহারাজ এবং শুক্র আপনাদের মকর রাশির উপর কিন্তু প্রসন্ন হয়েছেন এবং মকর রাশি হলো কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি ও পৃথিবী তত্ত্বের রাশি। এই শেষ চরণের 7.5-তে শনিদেব কিন্তু যে সমস্ত কিছু মকর রাশির মানুষদের সাথে কেড়ে নিয়েছিল সেই সমস্ত কিছু কিন্তু এরপর থেকে একের পর এক পয়েন্ট টু পয়েন্ট আপনাদেরকে ফিরিয়ে দিতে চলেছেন। অর্থাৎ আপনি যদি চাকরির জায়গায়, কর্মের জায়গায়, ব্যবসার জায়গায়, সম্পর্কের জায়গায় কিংবা যে কোনো জায়গায় কোনো ব্যথা পেয়ে থাকেন, আঘাত পেয়ে থাকেন, মনোমালিন্য পেয়ে থাকেন কিংবা কোনো না কোনো দিক থেকে কষ্ট, দুঃখ, যন্ত্রণা পেয়েছিলেন, তার মূল কারণটাই ছিল আপনাদের রাশির সাপেক্ষে মকর রাশির সাপেক্ষে শনিদেবের 7.5। এই 7.5 নামক ভয়ঙ্কর পরিস্থিতির কারণে মকর রাশির মানুষরা জীবনের আসল পরিস্থিতিটা যে কি, সমাজে তাদের আসল মূল্যটা যে কি, সেইটা কিন্তু হাড়ে হাড়ে টের পেয়ে গেছেন। সম্পর্কের জায়গায় কাকে বিশ্বাস করা উচিত, কাকে বিশ্বাস করা উচিত একদমই নয়, কে শত্রু কে বন্ধু, কে বন্ধুর বেশে আপনার সাথে ছলনা করেছে, সেই সমস্ত পরিস্থিতি সমাজের নিছক রূপ আপনারা কিন্তু বুঝে গেছেন। তবে এরপর আপনাদের কিন্তু ঘুরে দাঁড়ানোর পালা, কেন মকর রাশির জাতক জাতিকাদের সামনেই আসছে পরিবর্তন। শনিদেব, দেবগুরু বৃহস্পতি, সূর্য এবং শুক্র ডিসেম্বর মাসের প্রথম পর্যায় থেকেই মকর রাশির জাতক জাতিকাদের সেই শুভ পরিবর্তনটা আনতে চলেছে। আপ টু 2025-এর 29শে মার্চ পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে সেই জায়গাটার একটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। এরপর থেকে দাম্পত্য পরিস্থিতিগুলি অনেকটা শুভ হবে, দাম্পত্যের জায়গায় অশান্তি মনোমালিন্যগুলো সুস্থির এবং সুন্দর হতে চলেছে। এরই পাশাপাশি যাদের দেখতে পাওয়া যাচ্ছিল যে কোনো গাইন সমস্যা চলছে, সন্তান সম্পর্কিত বিষয়ে, সন্তান ধারণ সম্পর্কিত বিষয়ে যে প্রবলেমগুলি এরপর কিন্তু মিটে যেতে চলেছে। কেন মকর রাশির মানুষরা অলরেডি হয়তো বুঝতেও পারছেন এই জায়গাগুলি কিন্তু অলরেডি আপনাদের রাশি সাপেক্ষে গোল্ডেন পিরিয়ডটা শুরু হয়ে গেছে। এরই পাশাপাশি
প্রেমের জায়গায় শুভ পরিবর্তন থাকছে। আপনারা যদি কোনো মানুষকে ভালোবাসেন বা প্রেমের ইচ্ছা থাকে, এরপর কিন্তু মনের কথা মনের মানুষকে জানাতে পারেন। শুভ পরিবর্তনশীল ফলাফল কিন্তু আপনারা এরপর পেতে চলেছেন। এরই সাথে সাথে আপনাদের রাশি সাপেক্ষে অবিবাহিত কিংবা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের বিবাহের পথে শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকরি বাকরির সুযোগ সুবিধাগুলি কিন্তু এরপর মকর রাশির ক্ষেত্রে তৈরি হতে দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি তথা বৃষ রাশি। বৃষ রাশির মানুষদিকে জানিয়ে রাখি, দেবগুরু বৃহস্পতি, সূর্য এবং শুক্র আপনার রাশি সাপেক্ষে কিন্তু প্রচণ্ড প্রসন্ন হয়েছেন, যার মারফত আগামী 2টি মাস আপনাদের অর্থনৈতিক দিকটা কিন্তু অনেকটা স্ট্রং হয়ে যাবে। বৃষ রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি ভাগ্যপতি এবং শুক্র হলো রাশিপতি, যার মারফত অর্থনৈতিক যদি কোনো পুরাতন সমস্যা থেকে থাকে, অর্থের অভাবে যদি কোনো কাজ থেমেছিল, চাকরি ব্যবসা পরিবারের আয় উন্নতি কিংবা যে কোনো দিক থেকে যেখানে অর্থ সমস্যা হয়ে দাঁড়াচ্ছিল, ঋণ মুক্তির পথে যে অর্থ সমস্যা হয়ে দাঁড়াচ্ছিল, সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যাবে। ঋণের বোঝা যে এতটা পরিমাণে বেড়ে গিয়েছিল বৃষ রাশির মানুষদের, সেই জায়গা থেকে এরপর কিন্তু অনেকটা রিকভারি আপনারা পেতে চলেছেন। অনেকটা শুভ পরিবর্তনশীল ফলাফল বৃষ রাশির মানুষরা এরপর অবশ্যই প্রাপ্ত করতে পারবেন, যার মারফত আপনার ভাগ্যটা ফিরবে। এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে পরিবারের সংসারে মানুষজনের সাথে কোনো রকম ঝুট ঝামেলা অশান্তি লেগেই ছিল, আপনি বৃষ রাশির মানুষ, আপনি হয়তো মিটিয়ে ফেলতে চাইছেন, কিন্তু কোনো না কোনো দিক থেকে সমস্যা চলেই আসছিল, এরপর লক্ষ্য করতে পারবেন সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যাবে। কিংবা কারো সন্তানদের সাথে বাবা মায়ের সাথে যদি সম্পর্কের ক্ষেত্রে কোনো মনোমালিন্য অশান্তি চলছিল, সেই জায়গার সমস্যাগুলিও এরপর শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরই পাশাপাশি পরবর্তী পরিবর্তন দেখতে পাওয়া যাবে স্বাস্থ্যের জায়গায়। বৃষ রাশির জাতক জাতিকারা স্বাস্থ্যগত বিষয়ে 2024 সালের শুরু থেকে এই সময়কাল পর্যন্ত প্রচুর কষ্ট পেয়েছেন, দুশ্চিন্তায় চলে গেছেন। 2024 সাল কেমন যাবে, কিভাবে কাটবে, 2025 সাল কেমন যাবে বৃষ রাশির, এই নিয়েও প্রচুর দুশ্চিন্তা। আপনাদেরকে বলা কি, স্বাস্থ্যের জায়গার যে দুশ্চিন্তা ছিল, অর্থের জায়গার যে দুশ্চিন্তা ছিল, কিংবা পরিবারের সম্পর্কের জায়গার যে দুশ্চিন্তা ছিল, সেই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ এবং অনুকূল পরিবর্তন আনতে চলেছে। তবে বৃষ রাশির মানুষদেরকে এই মুহূর্তে যেই জায়গাটায় সতর্ক থাকতে হবে, সেটা কি না, কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করার দিক থেকে খুব সতর্ক থাকতে হবে। এর পশ্চাৎ পরবর্তী যে রাশি সাপেক্ষে পরিবর্তন আসতে চলেছে, সেটা হলো কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি তথা মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদেরকে জানিয়ে দিই, আগামীর সময়কালটা কিন্তু আপনার রাশি সাপেক্ষে গোল্ডেন টাইম বা শুভ সময় আসতে চলেছে। বিশেষত বলতে গেলে আপনারা যে ষষ্ঠ এবং দ্বাদশ ঘরে দেবগুরু বৃহস্পতি এবং সূর্যের দৃষ্টি পড়ার কারণে কর্মের জায়গায়, চাকরি প্রাপ্তির জায়গায়, বিদেশ যাত্রার পথে অনুকূল পরিবর্তন, শুভ পরিবর্তন আসছে। দীর্ঘদিন ধরে একটা চাকরি অপেক্ষা ছিলেন, একটা চাকরি হলেই আপনি কাউকে কথা দিয়ে রেখেছিলেন মনের মানুষের সাথে বিয়ে করবেন, কিংবা পরিবারের আয় উন্নতি করবেন, বাবা মায়ের মুখ উজ্জ্বল করবেন, কিংবা নিজেরই কোনো অধরা অপূর্ণ স্বপ্ন ছিল সেইগুলি পূরণ করবেন। এরপর থেকে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেই সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ হওয়ার পথে অনুকূল পরিবর্তন, শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ আগামীর মাস দুটিতে আপনাদের চাকরি প্রাপ্তির পথে আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। যদি কোনো প্রকার কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন, সেই দিক থেকে একটা জয়লাভ করার পথে শুভ পরিবর্তনশীল ফলাফল মীন রাশির ক্ষেত্রে অবশ্যই থাকতে চলেছে। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমের জায়গায় যে কষ্ট পেয়েছেন, কেঁদেছেন, ব্যথা পেয়েছেন, কিংবা দাম্পত্যের জায়গায় যে প্রচুর পরিমাণে ডিপ্রেশনে চলে গিয়েছেন, সম্পর্কগুলি সেপারেশনের দিকে চলে যাচ্ছিল, সেই জায়গা থেকে কিন্তু এরপর ঘুরে দাঁড়ানোর একটা শুভ সময় আসতে চলেছে। এরপর যেই সম্পর্কগুলিকে আপনাদের একদম আশা হারিয়ে ফেলেছেন, কিংবা ভেবে নিয়েছিলেন হয়তো আর সম্পর্কগুলি ঠিক নাও হতে পারে, সেই জায়গায় আপনার এরপর লক্ষ্য করতে পারবেন সম্পর্কের জায়গায় ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা এবং প্রবণতা বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরই পাশাপাশি আগামীর সময়কালটা পড়াশোনার সূত্রে আপনাদের বিদেশ যাত্রার পথে অনুকূল পরিবর্তন থাকতে চলেছে, কিংবা অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আপনাদের বিবাহ অবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের পথে শুভ পরিবর্তন, স্বাস্থ্যের জায়গায় আমূল পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। এরই পাশাপাশি মীন রাশির জাতক জাতিকাদের লটারি প্রাপ্তির কিন্তু শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। যারা লটারি কাটতেন, কিংবা শেয়ার মার্কেট, অনলাইন বিজনেস কিংবা মিউচুয়াল ফান্ডের সাথে যুক্ত থাকেন, তাদের জন্য কিন্তু এরপর আগামী 2টি মাস শুভ পরিবর্তন আসছে। লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো 58, 37, 14, 34, 54, 009, 11, 53 এবং 67। এর পাশাপাশি পরবর্তী পরিবর্তনটি আসবে কালপুরুষের রাশিচক্রের একাদশ রাশি তথা কুম্ভ রাশি। কুম্ভ রাশির 7.5 দ্বিতীয় চরণের
শেষ পর্যায়ে চলে এসেছেন। সাড়ে সাতির দ্বিতীয় চরণটাই ছিল সব থেকে কষ্টদায়ক পর্যায়, যেটা কিন্তু 15ই নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে আপনাদের ক্ষেত্রে মোটামুটি প্রায় শেষ হয়ে গেছে। এরপর শুরু হতে যাচ্ছে তৃতীয় পর্যায় আগামী বছরে বা আগামীর মাসগুলিতে, যার কারণে কুম্ভ রাশির মানুষরা এরপর শনিদেবের চালের সাথে নিজের চালকে তাল মিলিয়ে এগিয়ে যেতে চলেছেন, যার মারফত কুম্ভ রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন পর আপনাদের ভাগ্য কিন্তু ফিরতে চলেছে। এরপর থেকে লক্ষ্য করতে পারবেন সম্পর্কের জায়গায় যে কেঁদেছেন, কষ্ট পেয়েছেন, প্রচুর ব্যথা পেয়েছেন, প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, সম্পর্ক পর্যন্ত রাখেনি, যোগাযোগ পর্যন্ত রাখেনি, কিংবা বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, মিথ্যা অজুহাত সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে কুম্ভ রাশির মানুষরা। এই সময়কাল থেকেই কুম্ভ রাশির মানুষরা বুঝে গেছেন সমাজে কে আপনার প্রকৃত আপন, কে পর, কে বন্ধু, কে শত্রু। কিংবা এরই পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছিল বিজনেসের জায়গায় প্রচুর পরিমাণে মানুষরা আপনাকে শত্রুতা করেছে, আপনাকে টেনে নামিয়ে দেওয়ার চেষ্টা করছে বিজনেসের জায়গায়। কিংবা বিজনেসের জায়গায় এই সাড়ে সাতি চলার কারণে প্রচুর পরিমাণে লোকসান খেয়ে গেছেন, যতটা পরিমাণ অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন ততটাই সমস্যা। এরপর থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু একটা দীর্ঘ 7.5 বছর পর একটা আমূল পরিবর্তন আসছে। বিশেষত বলতে গেলে 2021 সাল থেকে এই 24 সাল পর্যন্ত একটা কিন্তু আপনাদের দুঃখের ফেজ শুরু হয়েছিল। এরপর এই 24 সাল থেকে আগামী 2025 সাল পর্যন্ত সময়কালটা কুম্ভ রাশির মানুষরা কিন্তু আনন্দের মুহূর্তে কাটাতে চলেছে। আপনাদের কিন্তু সিংহাসনে বসার সময় এসে গেছে। এরপর থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শুভ পরিবর্তন আসছে। প্রথম পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে আপনার রাশির চাকরির জায়গায়। আপনি বেকার বেরোজগার হয়ে থাকলে চাকরি বাকরির শুভ যোগাযোগ কিন্তু এরপর আসতে চলেছে। পরবর্তী বিজনেসের জায়গায় কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে কুম্ভ রাশির মানুষরা কিন্তু আবার একবার শীর্ষে উঠতে চলেছে। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের দ্বিতীয় এবং তৃতীয় ঘর হলো কমিউনিকেশনের ঘর। সেই জায়গায় কোনো মানুষের সাথে যোগাযোগ যদি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, প্রেমের জায়গায়, পড়াশোনার জায়গায়, কোনো বন্ধুত্বের জায়গায়, কিংবা কোনো দাম্পত্যের জায়গায়, কোনো মানুষজনের সাথে, কোনো বন্ধু বান্ধবদের সাথে যদি কোনো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, সম্পর্ক ভেঙে গিয়েছিল, সেই সম্পর্কগুলি কিন্তু এরপর জোড়া লাগতে চলেছে। এর পাশে আপনাদের সপ্তম ঘর, কুম্ভ রাশির সপ্তম ঘর হলো বিবাহের ঘর। আপনার রাশি সাপেক্ষে অলরেডি শুভ বিবাহযোগ তৈরি হয়ে গেছে। এরপর থেকে আপনার দেখাশোনা চালিয়ে যান, বিবাহ ক্ষেত্রে আমূল পরিবর্তন, শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। অনেক কুম্ভ রাশির ক্ষেত্রে তো অলরেডি বিবাহটি ঠিকঠাক হয়ে গেছে, কেননা কুম্ভ রাশির ক্ষেত্রে পড়াশোনার জায়গায়, বিবাহের জায়গায়, প্রেম এবং দাম্পত্যের জায়গাটা শুভ পরিবর্তন আসছে। এরপর এরপর থেকে আপনাদের একাদশ ঘরে অর্থ ইনকাম এবং অর্থ সঞ্চয়ের ঘরে কিন্তু দেবগুরু বৃহস্পতি দৃষ্টি প্রদান করার কারণে আপনাদের অর্থ ইনকামের জায়গায় শুভ পরিবর্তন আসছে। এবং এরই পাশাপাশি বিদেশ যাত্রা, সেই জায়গাটাও কিন্তু শুভ এবং অনুকূল পরিবর্তন আসছে। পরবর্তী পরিবর্তন দেখতে পাওয়া যায় বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে জানিয়ে দিই, আপনাদের রাশিপতি মঙ্গল কিন্তু আপনার রাশিতেই বিরাজ করছেন এবং নভেম্বর থেকে অলরেডি সেই শুভ যোগটি শুরু হয়ে গেছে। তবে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে তার সম্পূর্ণ ফলাফল আপনারা এরপর পাবেন। স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্মজীবন প্রত্যেকটা জায়গায় আপনারা যে কষ্ট পেয়েছেন, কেঁদেছেন, দুঃখ পেয়েছেন, সেই জায়গাগুলো কিন্তু এরপর শুভ পরিবর্তন আসছে। কেননা বৃশ্চিক রাশি হিসাবে অলরেডি তার শুভ সূচনাটা কিন্তু শুরু হয়ে গেছে। এই সময়কালের মধ্যে আপনাদের বিদেশ যাত্রার পথে, চাকরি প্রাপ্তির পথে, অর্থ ইনকামের পথে, কিংবা প্রমোশন বা বেতন বৃদ্ধির পথে একটা আমূল পরিবর্তন আসতে চলেছে। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছিল প্রেম থেকে বিবাহ হওয়ার একটা শুভ সূচনা কিন্তু বৃশ্চিক রাশি সাপেক্ষে দেখতে পাওয়া যাচ্ছে। কিংবা অনেক জায়গায় গাইনো সমস্যায় ভুগছিলেন, সেই জায়গার শুভ পরিবর্তনটা বৃশ্চিক রাশি সাপেক্ষে এরপর অবশ্যই থাকতে চলেছে। আপনাদের আগামী সময়কালে লটারি প্রাপ্তির শুভ যোগ দেখতে পাওয়া যাবে। লটারি কাটার শুভ সংখ্যাগুলি হল 14, 34, 37, 58, 009